আমি ল্যান্ড ভাড়া নিছি না, আমি দোকানের ভাড়া নিছি। আপনার দোকানের কাস্টমারে আইয়া এখানে গাড়ি রাখে বা ই করে, যেটা এটা আপনার দখলে, এটা ওই করে দোকানে যাওয়া আমার লিগে আমরা সঠিক রাস্তা দিব, রাস্তা আমরা বার রেস্টুরেন্ট হোক বা আপনার এই সব আমরা দুই দিকের প্যাসেঞ্জার যে জায়গা যেটা আছে এটা আমরা দিতে পারি, ঠিক আছে। দোকানে আমরা 6 ফুট প্যাসেজ দিই, একটা মানুষের মধ্যে যতই চলে 6 ফুট রাস্তা দিয়ে আরামসে বেরোতে পারে। আমি দোকান ভাড়া দিচ্ছি, আমি মাটি ভাড়া দিচ্ছি না, দোকানটা যে মাটির ভিতরে আছে এটা ভাড়ার আন্ডারে, কিন্তু দোকান আর রাস্তার মধ্যে যে অ্যাক্সেস ল্যান্ড যেটা আছে এটা আপনি ইউজ করলে হবে সিম্পল না। সব ইউজ করো না, পার্কিং এর তো ভাড়া দেওয়া হয়েছে না, এটা তুমি না দেখলে বুঝতে পারবে না। এরা যেরকম পরিকল্পনা এই দাদা অ্যাকচুয়ালি কি দেবই তুমি বুঝতে পারবে না না এটা দেখা না সুজা মান গ্রামীণ লেভেলে আইন তো গ্রামীণ আইনে এটা বেঙ্গালুরু আছে রাস্তার লোকের সংলগ্ন দোকান এক জিনিস আর রাস্তা থেকে ভিতরে দোকান আরেক জিনিস। আপনি বললেন রাস্তার লোকের সংলগ্ন দোকান, এটা তো এক্সপেন্স টু রিজর্ভ, যে মালিকে যদি সামনে দখল করলে আপনার দোকান দিয়ে মানুষ হেলিকপ্টার দিয়ে ঢুকবে, এটা লোকটা নিয়েই পারে। আপনি যেটা কইছেন এটা আপনার ঠিক আছে, রাস্তার লোকের সংলগ্ন দোকানে একটা মালিকের সামনে বারান্দার না সামনে মানুষ আইব করবে, হেলিকপ্টার দিয়ে আপনি ঢুকতো না দোকানে, এটা অন্য জিনিস। আমার রাস্তা থেকে কনসিডারেবল ডিস্টেন্সে যদি দোকান থাকে, দোকানের সামনে সব জমি যদি ভাড়াটিয়া ইউজ করে মালিকের দোকানের দেওয়া লাগবে না, যতই হোক এক কাঠা জমি যদি আপনি ইউ আর এন্টাইটেলড টু a passage for ingress and egress to the tenanted premises. You are not supposed to enjoy the entire apartment. কথা কিতা করছি ক্লিয়ার হইছে, ঠিক আছে। আপনি